প্রিয় মুসলিম ভাইরা, দেখেন মাহে রমাদানুল মুবারক আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর তাকওয়ার 10টি গুণ আমি আপনাদের বললাম। নাম্বার 1, বলেন দিকে আমার সঙ্গে। নাম্বার 1 কি করা? গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। নাম্বার 2 সালাত কায়েম করা। নাম্বার 3 আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করা। নাম্বার 4 নিজের কিতাব এবং পূর্ববর্তী কিতাব কোরআন এবং তাওরাত ইনজিল সবগুলোকে বিশ্বাস করা। নাম্বার 5 পরকালে বিশ্বাস করা। নাম্বার 6 কি বলেছিলাম? 6 নাম্বার রাগকে সংবরণ করা। নাম্বার 7 মানুষকে ক্ষমা করা। নাম্বার 8 সদাচার করা। নাম্বার 9 অন্যায় করে ফেললে তওবা করা। নাম্বার 10 ভোর রাইতে উঠে আল্লাহর কাছে ধরনা দেওয়া। এই কাজগুলো হলো মুত্তাকির। আর এই গুণগুলো যদি আপনি এই মাস অনুশীলন করার পরে আপনি পুরো বছর এই গুণগুলোর উপর চলতে পারেন, তাহলে রোজা আপনার জন্য কামিয়াব, আপনি সাকসেস হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম মুসল্লিন ইকরাম, আমি আপনাদের সামনে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো, এটা রোজার দেওয়া সাবজেক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যে উদ্দেশ্যে রোজাকে ফরজ করে দিয়েছেন, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা যা কিছু করি সব কিছুর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক যে আমাদেরকে রোজার বিধান দিয়েছেন, এর কি কোনো উদ্দেশ্য নাই? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটার নাম হচ্ছে বান্দা কি করবে? তাকওয়া অর্জন করবে। আমি আল্লাহকে কি করবে? ভয় করবে প্রত্যেকটা কাজে। এই তাকওয়া উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দিল। আমরা একটি মাস অনুশীলন করলাম কিন্তু তাকওয়াই ছিলাম না। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সিয়াম দিল, সেই উদ্দেশ্যটাই যদি আমরা চিনতে না পারি, তাহলে এই সিয়াম ব্রত পালন করার কোনো মানে হইল? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তো আমাদের উদ্দেশ্যটা ভালো করে বুঝতে হবে আসলে তাকওয়াটা কী জিনিস। প্রিয় মুসলিম ভাইরা, তাকওয়া মুমিনের এক মহা নিদর্শন। যার ভিতরে তাকওয়া আছে সে স্বর্ণের চেয়ে দামি, মণি মুক্তার চেয়ে দামি। শুধু ইহকালে নয়, পরকালে তার অনেক অনেক দাম। জীবনের সর্বক্ষেত্রে সকল সময়ে সর্ব অবস্থায় ভয় করতে হবে একজনকে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাককে। এই অনুভূতিটা সব সময় দিলের ভিতরে জাগ্রত করার নামই হচ্ছে কি? তাকওয়া। প্রিয় মুসলিম ভাইয়েরা, লক্ষ্য করেন তো একটু, একাকী নির্জনতায় আমরা কত গুনাহ করেছি, করি কি করি নাই? একাকী নির্জনতায় আমরা রাতের বেলায় একটা মুভি দেখেছি। আমাদেরকে কেউ কি দেখে নাই? কেউ কি দেখে নাই? জোরে বলুন, কেউ দেখে নাই? ভাবছি আমরা কেউ দেখে নাই। বলুন তো, একজন তো দেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ও পুরুষ আমরা অনেক সময় কাটিয়েছি। এটা কি কেউ দেখে নাই? নামাজের সময় চলে যাচ্ছে, সালাতের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত। এটা কি কেউ দেখতেছে না? দেখতেছে কে? দেখতেছে কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় দেখে। আমরা এটাই ভুলে যাই যে আমি একাই তো গুনাহ করতেছি, আমি একাই তো নারী পুরুষ সঙ্গে টাইম পাস করতেছি, আমি যে এখন নামাজ পড়তেছি না, নামাজে যাচ্ছি না, আমাকে তো কেউ দেখতেছে না। আমরা মূল জায়গাটাতেই ভুল করি যে আল্লাহ যে দেখতেছে এটাই আমাদের খেয়াল থাকে না। জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যে দেখতেছে সেটাই আমাদের অন্তরের ভিতরে ঢোকে না, মনের ভিতরে ঢোকে না যে আল্লাহ আমাদের। আচ্ছা বলুন তো দেখি, এই যে আমরা গুনাহ করি, এই যে আমরা অপরাধ অবাধ্যতা করি, এই অবাধ্যতা যদি দুনিয়ার মানুষ দেখেও ফেলে, আমার মুভি দেখা, আমার জিনা করা, আমার নারী পুরুষ বেলাল্লাপানা করা, নামাজের টাইমে গাফিলতি করা, দুনিয়ার মানুষ যদি দেখেও ফেলে, তাদের কাছে আমাদের কি কোনো জবাবদেহি করতে হবে? কিচ্ছু জবাবদেহি করতে হবে না। বড়জোর একটু চক্ষু লজ্জার মধ্যে আমরা হয়তো পড়ে যাব, কিন্তু জবাবদেহি তো করতে হবে কার কাছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তো আমাদের জবাবদেহি করতে হবে। আর তিনি সব সময় দেখেন। বলুন তো, আল্লাহ কি কখনো ঘুমান? আল্লাহ তো সেই সত্তা, আল্লাহ সেই সত্তা হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু
ওয়ালা নাউম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তো ঘুমান না, কখনো তন্দ্রাও যান না, আল্লাহ অসচেতনও হন না। তাহলে এই সকল গুনাহ আমরা মানুষের লুকোচরে গোপনে করি যাতে মানুষ না দেখে, সামাজিকতা রক্ষার জন্য, মানুষের কাছ থেকে লজ্জা লুকানোর জন্য, মানুষ যাতে না দেখে সেজন্য আমরা গোপনে এই সমস্ত গুনাহের কাজ করি। কিন্তু মূল জায়গাটাতেই আমরা ভুল করি যে আমাকে দেখছে কে? আল্লাহ। জোরে বলেন, কে দেখছে? আল্লাহ দেখছে। এই সব সময় আপনি গোপনে থাকেন, উপেনে থাকেন, সর্ব অবস্থায় যখনই আপনার দ্বারায় কোনো প্রকার অন্যায় হয়ে থাকবে, গুনাহের কাজ হয়ে থাকবে, ঠিক ওই সময় যদি আপনার দিলের ভিতরে এই অনুভূতিটা জাগৃত হয় বন্ধু, যে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, এই মানসিকতা যদি জাগৃত হয় তাহলেই বুঝতে হবে তোমার ভিতরে তাকওয়া আছে। আর যার ভিতরে এই গুণটা আছে তাকে বলা হয় মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, এই যে তাকওয়া, এটা কি এমন কোনো কবিরাজের কাছে গেলেই এই তাকওয়া নামক সিমটা কি আমাদের হৃদয়ের মধ্যে বসাই দিতে পারবে? কোনো ইমাম ফুকাইলে কি আমরা মুত্তাকি হয়ে যাব? কোনো পীর সাহেবের দরবারে হাত মিলাইলে কি একজন মানুষ মুত্তাকি হবে? হবে না তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুত্তাকি হওয়ার জন্য বিভিন্ন সিস্টেম কোরআন হাদিসের মধ্যে দিয়েছেন। তার মধ্যে লম্বা একটা অনুশীলন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানুল মুবারক। আল্লাহ পাক বলেন, এই মাসকে যদি তুমি ঠিকভাবে কাজে লাগাও, এই মাসকে যদি তুমি অনুশীলন করো, তাহলে তোমার ভিতরে ওই কাঙ্ক্ষিত লক্ষ্য তাকওয়ার গুণ পয়দা হবে, তাকওয়ার গুণ অর্জন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমাদান তাকওয়া অর্জনের জন্য একটি মহা সুযোগ। জোরে বলেন, কি হলো? তাকওয়া অর্জনের জন্য মহা সুযোগ হচ্ছে এই মাহে রমজান। দেখেন তো কিভাবে সুযোগ হচ্ছে, লক্ষ্য রাখেন। পথভ্রষ্ট হচ্ছেন কিভাবে মাহে রমাদান আমাদের তাকওয়ার জন্য মহা সুযোগ হচ্ছে। বলেন তো, আপনি ক্ষুধার্ত আছেন, ও ভাই, এই যে সিয়াম যারা পালন করতেছেন, রোজা যারা পালন করতেছেন, আপনারা ক্ষুধার্ত, প্রচণ্ড খিদা আপনার কাছে, কিন্তু খানাও আপনার পাশে উপস্থিত আছে, আপনি চাইলেই খাইতে পারেন, কিন্তু খাচ্ছেন না। যে এটা মানুষের জন্য না কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? প্রচণ্ড পিপাসায় আপনি কাতরাচ্ছেন, পানি আপনার নগালের মধ্যেই আছে, কিন্তু আপনি তারপরেও আগ্রহ প্রকাশ করতেছেন না পানি পান করার জন্য। এটাকে মানুষকে দেখানোর জন্য না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই যে রোজার ভিতরে সবগুলোই সিস্টেম আছে যে লোক দেখানোর জন্য নয়, আমার রোজার সকল কাজগুলো কাকে ভয়? কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, পানি আপনি ইচ্ছে করলে সবারে লোকচরে পানি পান করতে পারবেন কি পারবেন না? আপনি সবাকে গোপন রেখে শহরে গেলেন, যেখানে আপনাকে কেউ চেনে না, সেখানে আপনি খাদ্য খাইতে পারবেন কি পারবেন না? আপনাকে তো চিনেই না, আপনি হিন্দু না মুসলমান তারও তো পরিচয় আমাদের মাঝে অনেকেরই নাই। জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে আপনি খাইতেও পারবেন মানুষকে না দেখাইয়া, আপনি পানও করতে পারবেন মানুষকে না দেখাইয়া, কিন্তু আপনি সেটা করতেছেন না কেন? কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। দেখেন, স্বামী আর স্ত্রী একই বেডের মধ্যে শুয়ে আছেন, পরস্পরের মধ্যে ভালোবাসারও কমতি নাই, তারপরেও দুজনে যে স্যাক্রিফাইস করলেন কার ভয়ে? কেউ কি আপনার ঘরে জ্বালানি দিয়ে উকি মারে দেখতে গেছে? দেখতে যায় নাই। এই স্বামী স্ত্রী যে নিজেদেরকে সংবর্ণ করলো, নিজেদেরকে বিরত রাখলো, স্যাক্রিফাইস করলো, এটা কার ভয়ে? এই যে রমজান মাসে আমরা প্রত্যেকটা কাজ একটু যদি লক্ষ্য রাখি বন্ধু, তাহলে দেখব আমাদের রমজানের প্রত্যেকটা আমল একজনকার ভয়ে হয়, তিনি কে? আল্লাহ। আর এই জিনিসটা, এই অনুশীলনটা পুরো 1 মাস ব্যাপী করবে বান্দা, আর এই 1 মাস ব্যাপী এই অনুশীলনের পরে পুরো বছর সেইভাবে বান্দা চলবে। এটাই আল্লাহর উদ্দেশ্য, এটাই আল্লাহর রোজা দেওয়ার বিধানের উদ্দেশ্য। প্রিয় মুসলিম ভাইরা, এখন আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঠিক এই কথাটা এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার নর ও নারী, আমি তোমাদের প্রতি রোজার বিধান দিলাম, রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। আর যেই ফরজ আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য দিয়েছিলাম যাতে তোমরা কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যাতে কি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন কোন কোন গুণগুলোকে তাকওয়ার গুণ বলা হয়? একজন মানুষকে আপনি কখন মুত্তাকি বলতে পারবেন? একজন মানুষের চলাফেরা, ওঠা বসা, কাছ থেকে তাকে দেখলেন, সব কিছু তার জানেন, কিন্তু এই লোকটা কি মুত্তাকি, এই লোকটা কি পরহেজগার হলো কি হলো না, এটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে কোরআন হাদিস। জোরে বলুন, কি জানতে হবে? কোরআন হাদিস। আসুন, মুত্তাকিদের যেই গুণগুলো অর্জন করা দরকার, যেই গুণগুলো কারো অর্জন হলে সেই মানুষকে বলা হবে মুত্তাকি, সেই গুণগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। প্রথমে আমি 10টা গুণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেই গুণগুলো কোন মানুষের হয়, মুত্তাকিদের হয়। যারা মুত্তাকি হয়, যারা আল্লাহকে ভয় করে, যারা সর্বসময় সবখানে সব স্থানে একজনকে ভয় করে, কাকে? এই মানুষটার এই 10টা গুণ হবে। আরও বেশি গুণ আছে, আমি আপনাদের আজকে এই এমন 10টি গুণের কথা বলবো, যেই 10টি গুণ একজন মুত্তাকি লোকের হবে। সূরা বাকারা থেকে শুরু করি। সূরা বাকারার শুরুর দিকে মুত্তাকিদের 5টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। কি বলেছেন? নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সমস্ত মানুষ যারা অদৃশ্যের প্রতি ঈমান স্থাপন করেছে, গায়বের প্রতি ঈমান রেখেছে। তাহলে বোঝা গেল কি, অদৃশ্য এবং গায়বের প্রতি ঈমান আনা এটা কার গুণ? মুত্তাকিদের গুণ। জোরে বলেন, কার গুণ? মুত্তাকিদের গুণ। যেই মানুষগুলো মুত্তাকি হবে, তারা কার প্রতি বিশ্বাস স্থাপন করবে? গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি। সেটা আবার কি? গায়ব হলো বন্ধু ওহির জ্ঞান। গায়ব কাকে বলে? গায়ব হচ্ছে ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান। ওহির মাধ্যমে যেইভাবে আমাদেরকে ওহি বলেছেন আল্লাহকে মানো, সেইভাবে মানতে হবে, বিশ্বাস করতে হবে। ওহি আমাদেরকে যেইভাবে ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস করতে বলছে, সেইভাবে ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওহি আমাদেরকে যেইভাবে নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলছে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলছে, সেইভাবে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে গায়বের প্রতি ঈমান। আর এই গায়বের প্রতি ঈমান থাকবে কাদের? মুত্তাকিদের। জোরে বলেন, কাদের? মুত্তাকিদের। আপনি আল্লাহকে মানলেন ঠিক, কিন্তু আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু হিসেবে মানলেন না। আপনি আল্লাহকে বিশ্বাস করলেন ঠিক, কিন্তু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হিসেবে মানলেন না। আপনি আল্লাহকে বিশ্বাস করলেন ঠিক, কিন্তু উল হুয়াল্লাহু আহাদ হিসেবে আপনি মানলেন না, আল্লাহুস সামাদ হিসেবে আল্লাহকে মানলেন না। তাহলে আপনি আল্লাহকে মানলেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলেন, কিন্তু ওহির জ্ঞান অনুযায়ী নয়। এজন্য সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে কার জ্ঞান অনুযায়ী? ওহির জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অনুযায়ী আল্লাহকে মানতে হবে। সেই মানাকে আল্লাহ একজন, সৃষ্টিকর্তা কয়জন? সৃষ্টিকর্তা একজন। তেনাকে কেউ সৃষ্টি করে নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তেনাকে কেউ জন্ম দেয় নাই, তিনি কারো সমকক্ষ নয়, তেনার সমকক্ষ কেউ নাই। এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে তার কোনো শরিক করা যাবে না। এভাবে আল্লাহকে মানতে হবে আমাদেরকে। প্রিয় মুসলিম ভাইরা, 1 নম্বর ওহির, 1 নম্বর মুত্তাকিদের গুণ কি হবে বলেন? মুত্তাকিদের 1 নম্বর গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন হচ্ছে ওহির জ্ঞান। 2 নম্বর, লম্বা হবে যেহেতু আমি লম্বা করতে চাচ্ছি না। 2 নম্বর মুত্তাকিদের গুণ হবে কি? ওয়ায়ুকিমুনাস সালাত। যারা মুত্তাকি হবে তারা নামাজ কায়েম করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রোজা আল্লাহ কেন দিয়েছে? আবার জোরে বলেন তো, সিয়াম আমাদের উপর আল্লাহ কেন ফরজ করে দিয়েছে? জোরে বলেন।
যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর মুত্তাকিদের গুণ 2 নম্বর হচ্ছে তারা সালাত কায়েম করবে। জোরে বলেন কি করবে? সালাত কায়েম করবে। নামাজ আল্লাহ যেভাবে আদায় করতে বলছে সেইভাবে আদায় করবে, যেই সময়ে আদায় করতে বলছে সেই সময়ে আদায় করবে। এবং নামাজ পড়ার যেই পদ্ধতি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে নবীর মাধ্যমে, সেই পদ্ধতি অনুযায়ী নামাজ পড়াকে নামাজ কায়েম বলা হয়। প্রিয় মুসলিম ভাইয়েরা, তাহলে নামাজ কায়েম যারা করে না এদেরকে কি মুত্তাকি বলা যাবে? এরা যে সিয়াম ব্রত পালন করলো 1 মাস, সিয়াম ব্রত পালন করার পরেও এরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম না ব্যর্থ হলো? এবার বুঝে থাকলে বলেন, 1 মাস রোজা থাকার পরেও যেই ব্যক্তি পরবর্তী সময় থেকে নামাজ ছেড়ে দিল, বুঝতে হবে তার মিশন সাকসেস নয় বন্ধু, তারা ব্যর্থ হয়ে গেছে। কারণ এই মিশনটাই ছিল তাকওয়া অর্জনের, আর তাকওয়ার 2 নম্বর গুণ হচ্ছে সে সালাত কায়েম করবে। জোরে বলেন কি করবে? সালাত কায়েম করবে। তাহলে এটা মাথায় ঢুকে নেন, অন্তরের মধ্যে ঢুকাইয়া নেন যে আমি রোজা দিচ্ছি, 1 মাস প্র্যাকটিস করছি, 1 মাস অনুশীলন করছি, যাতে করে আমি আমার জীবনে সালাত প্রতিষ্ঠা করতে পারি। জোরে বলেন কি প্রতিষ্ঠা করতে পারি? সালাতকে প্রতিষ্ঠা করতে পারি। কিভাবে সালাত পড়তে হবে সেটা বললাম। আবার নিয়মিত পড়তে হবে না অনিয়মিত পড়তে হবে? সালাত যিনি শোনে সুন্নাহর জ্ঞান অনুযায়ী আমাদের সালাত পড়তে হবে। সালাত তো ভাই আমরা পড়ি অনেকে, ঠিকই পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি অনেকে, কিন্তু তাদের উঠা বসাটা নবীদের উঠা বসার মতন হচ্ছে না, অর্থাৎ তারা নিয়মের মধ্যে নাই। আছে না নাই? তাদের সিজদা নবীদের সিজদার মতো নয়, তাদের সূরা কেরাত নবীদের সূরা কেরাতের মতো নয়, তাদের হাত উঠানো, বসা, সিজদা এই সবগুলো নিজেদের মন খেয়াল খুশি অনুযায়ী তারা কাজ করে চলছে। তারা কখনো এটা অনুধাবন করতে চায় না যে আমি নামাজ পড়তেছি, কিন্তু এটা সুন্নাহ অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না এটা আমি একটু শিখে নেব, এটা একটু আমি জেনে নেব। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আবার সালাত কি কার সঙ্গে পড়তে হবে? জামাত সহকারে। কি সহকারে পড়তে হবে? জামাত সহকারে সালাত পড়তে হবে। জামাতের বিধান সুন্নত নয়, জামাতের বিধান নফল নয়, জামাতের বিধান মুস্তাহাব নয়। জামাতকে ইসলামে মুসলমানদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে অবশ্যই জামাতে। অনেক নামাজি আবার নামাজ পড়ে, ঠিক নামাজ তারা পড়ে, তারা ইমাম খুঁজে পায় না, মন মতো ইমাম না পাওয়ার কারণে তারা বাসায় নামাজ পড়ে। আমি মনে করি মন মতো ইমাম নয়, এটা তার একটা অজুহাত মাত্র। জোরে বলেন ঠিক না বে ঠিক? তারা নাকি একা একা নামাজ পড়ে, তারা নাকি বাড়িতে নামাজ পড়ে, এই নামাজ পড়লেও তাকে নামাজ কায়েম বলা যাবে না। তাহলে নামাজ কায়েম কাকে বলা যাবে? আবার শুরু থেকে আমরা শুনে নেই। আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়া, নামাজের সময় ঠিক রেখে নামাজ পড়া, নবীজির সুন্নত অনুযায়ী নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, এই সব কাজগুলো যদি আপনার ভিতরে কন্টিনিউ থেকে যায় তাহলে বুঝতে হবে আপনি নামাজ কায়েম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের দ্বিতীয় গুণ হবে কি? সালাত কায়েম করা। 3 নম্বর গুণ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, মুত্তাকিদের 3 নম্বর গুণ হবে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ যে সম্পদ দিয়েছে, আল্লাহ যে তাদেরকে দান করেছেন, আল্লাহ যে তাদেরকে টাকা পয়সা দিয়েছেন, সেই সম্পদ থেকে ব্যয় করবে। এটা কার গুণ? জোরে বলুন কার গুণ? এটা মুত্তাকিদের গুণ। তাহলে বোঝা যাবে যেই মানুষটা দেখবেন, যেই মানুষটা কোনো সায়েলকে ফিরাবে না, যেই মানুষটা আল্লাহর রাস্তায় যত জায়গাতে তাদের কাছে আবেদন করা হবে সেখানে যারা ফিরাবে না, বুঝতে হবে মুত্তাকির গুণ তার মাঝে বিরাজ করছে। কথা কি ক্লিয়ার? মুত্তাকির গুণ অনেক মানুষকে আমরা দেখতে পারি, আল্লাহর বান্দা তো দুনিয়াতে আছে ভাই, সবখানে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুক পারে কাউকে ফিরাই দেয় না, সবাইকে কিছু না কিছু দেয়। আল্লাহর ঘর থেকে যদি আবেদন করা হয় সেখানেও দেয়, মাদ্রাসাতেও দেয়, গরিব মিসকিনকে দেয়, অসহায়দেরকে দেয়, যারা অভাবী অনাটন তাদেরকে দেয়, প্রতিবাসীরা যদি কেউ দারিদ্র এবং বঞ্চিত থাকে তাদেরকেও দেয়। তাহলে মুত্তাকিদের 3 নম্বর গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা কি করবে? ব্যয় করবে। আল্লাহর দেওয়া সম্পদ থেকে কি করবে? ব্যয়
করবে। এই ব্যয়টা কিন্তু কোরআনুল কারীমের এই জায়গায় যে ব্যয়ের কথা বিধানটা দেওয়া আছে, এই ব্যয় কিন্তু শুধু যাকাত আর ফিতরার ব্যয় নয়। এই ব্যয় করতে হবে সচ্ছল অসচ্ছল সবাই এই ব্যয় করবে। কথা বুঝলেন? যে গরিব সেও ব্যয় করবে, যে বড়লোক সেও ব্যয় করবে, যে প্রতিদিন কিষান খাটে আর 500-400 টাকা দিন কামাই করে তাকেও ব্যয় করতে হবে, একজন ভিক্ষুককেও ব্যয় করতে হবে। এই ব্যয়ের মধ্যে পড়েছে। ভিক্ষুক তো 300 টাকা কামাই করেছে, সেখান থেকে তাকে 10 টাকা ব্যয় করতে হবে, কারণ এই 300 টাকা তাকে কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। তুমি তো মনে করেছো আমি কৃষক মানুষ, শ্রমিক মানুষ, আমি শ্রম দেই, আমি টাকা পয়সা কামাই করতে পারি শুধুমাত্র 500-700 টাকা শ্রম দেই, এটা আমি কামাই করেছি। জি না ভাই, এই যে স্বাস্থ্যটা তোমাকে ঠিক রেখেছেন কে? আল্লাহ। কত মানুষ অসহায় হয়ে পড়েছে, প্যারালাইসিস হয়ে আছে, সে বোবা হয়ে আছে, বিভিন্ন অঙ্গহানি হয়ে আছে, কিন্তু আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে। আল্লাহর দেওয়া হাত পা সুস্থতা নিয়ে যখন তুমি পরিশ্রম করে কিছু ইনকাম করেছো, ভাবতে হবে তোমাকে এই টাকা দিছে কে? জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিছে। সুতরাং ওখান থেকে তোমাদের কিছু ব্যয় করতে হবে। এটা কার গুণ? কার গুণ? জোরে বলেন, মুত্তাকিদের গুণ। তাহলে মুত্তাকি একজন ভিক্ষুকও হবে, মুত্তাকি একজন শ্রমিকও হবে, গরিবও হবে, বড় লোক হবে। পরিমাণটা নিজের অবস্থার উপর হবে। পরিমাণ কিরকম হবে? নিজেদের অবস্থার উপর হবে। তাহলে কি বলছে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নম্বর গুণ হলো তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করবে। সচ্ছল হোক অসচ্ছল হোক, গরিব হোক মিসকিন হোক, বড়লোক হোক ফকির হোক, সবাই নিজেদের অবস্থান থেকে ব্যয় করবে। এই অভ্যাসটা সব সময় মৃত্যু পর্যন্ত চালু থাকবে। অনেক গরিব মানুষকে আমি দেখেছি তারা উদার হস্তে দান করে। জোরে বলেন, করে কি করে না? তাদের একটা অঙ্ক আছে, তাদের একটা হিসাব আছে, পরিবারের জন্য দৈনন্দিন খাওয়ার যে হিসাবটা তারা সুন্দর করে রেখে দেয়। একটা সন্তান বড় হচ্ছে, তাকে লেখাপড়া করাতে হচ্ছে, তার জন্য একটা ভাগ রেখে দেয়। মেয়েকে বিবাহ দিতে হবে, সেই জিনিসগুলোও মাথায় রাখে। এরপরেও সে কি করে? কিছু টাকা থাকে, চিন্তা করে যে এই টাকাটা যদি আমি বিলাসিতায় এবং চার আড্ডায় বন্ধুদেরকে দিয়ে নিয়ে যাই, তাহলে হয়তো বা আমি বেশি পুণ্য হবে না, বরং এই টাকাটা আমি দান করে দিই। জোরে বলেন, ঠিক না বেঠিক? পুরো ওজন পরিমাণ আমি শুধু খাওয়া পাওয়া এবং বন্ধু বান্ধবের কাছে ব্যয় করি, আর বাকিটা আমি দ্বীনের পথে আল্লাহর আস্থায় আমি দান করে দেই। তাহলে মুত্তাকি হলো সব সময় কি থাকবে? আল্লাহর দেওয়া সম্পদ থেকে তার কি থাকবে? ব্যয় থাকবে। কয় নম্বর গেছে? জোরে বলেন, কয় নম্বর গুণ গেছে? মুত্তাকিদের 3 নম্বর গুণ গেল। 4 নম্বর গুণ দেখেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছেন যে কোরআনকে আসমানি কিতাব, আল কোরআনুল কারীম আসমানি কিতাব, অর্থাৎ তোমাদের উপর যেই কিতাব অবতীর্ণ হয়েছে তাকে বিশ্বাস করতে হবে। তোমাদের পূর্ববর্তী নবীদের প্রতি যেই কিতাব অবতীর্ণ হয়েছিল তাকেও বিশ্বাস করতে হবে। তার মানে কোরআন আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস। এবং কার প্রতি বিশ্বাস? পূর্ববর্তী যতগুলো কিতাব ছিল, তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, আর যা কিছু সহিফা আছে, এই সবগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু জীবন চলবে কার বিধানে? কোরআনের বিধানে। জীবন চলবে কোন বিধানে? কোরআনের বিধানে। এইখানে বলছে যে পুরোটাই মানতে হবে। জোরে বলেন, কি মানতে হবে? পুরোটাই। আপনি কোরআন মানলেন বন্ধু, কোরআন মেনেছেন, সবাই তো মানে। একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ভাই আপনি কি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেন না, এমন মানুষ কি সাক্ষী দেবে যে আমি করি না? আছে কি? সে জানে যে আমি এই কথা বললে আমার ঈমান থাকবে না, কিন্তু সে এটা জানে না যে আমি কোরআনের উপর বিশ্বাস স্থাপন করি, কিন্তু আমার কাজকর্ম এবং আমার বিশ্বাসগুলো সেটা কি করে না? প্রুফ করে না। কিভাবে? দেখেন, অনেক মানুষ মনে করে যে কোরআন তো আমি বিশ্বাস করি এই জন্য নামাজ পড়ি, কোরআন তো আমি বিশ্বাস করি এই জন্য তো রোজা রেখেছি, কোরআনে নামাজ আর রোজার কথা আছে বিশ্বাস করতেছি। বন্ধু, এইবার একটু মনটা লাগান তো, এই কোরআনে রাজনীতির কথা আছে না নাই? সেইটা যদি আপনি আপনার মতো মানলেন, তাহলে কেন বলতেছেন আপনি কোরআন পূর্ণ মানলেন? এই কথাগুলো আর কিভাবে বললে আপনারা বুঝবেন আমার মাথা ঢোকে না। কোরআনের মধ্যে শাসন আছে না নাই?
তো এইটা যদি আপনি আপনার মতো মানেন তাহলেও কি আপনি কোরআন মানলেন? তাহলে কোরআন মানতে হবে পূর্ণভাবে। কোরআন মানতে হবে কি? পূর্ণভাবে। কোরআনে যেমন রাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, সামাজিকতা আছে, আইন কানুন আছে, বিধিবিধান আছে, শাসন আছে, এই সবগুলোকে কোরআনের মতো করে যদি মানতে পারেন তাহলেই আপনি কোরআনের উপর বিশ্বাস স্থাপন করলেন। আর মুত্তাকিরা সেটাই করে, মুত্তাকিরা সেটাই করে। কোরআনের বিধান অনুযায়ী মুত্তাকিরা যেমন নামাজ পড়ে, কোরআনের বিধান অনুযায়ী মুত্তাকিরা যেমন সিয়াম পালন করে, কোরআনের বিধান অনুযায়ী মুত্তাকিরা যেমন যাকাত দেয়, কোরআনের বিধান অনুযায়ী মুত্তাকিরা যেমন হজ করে, কোরআনের বিধান অনুযায়ী মুত্তাকিরা রাষ্ট্র চালায়, কোরআনের বিধান অনুযায়ী মুত্তাকিরা শাসন করে, কোরআনের বিধান অনুযায়ী মুত্তাকিরা জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করে কোরআনের বিধান অনুযায়ী। এটাই হচ্ছে মুত্তাকিদের গুণ। এ কথা কিন্তু আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোরা কি তাদের মতো হবে যারা কোরআনের কিছু অংশ মানতো আর কিছু অংশ মানতো না? তাহলে কিছু অংশ মানলে, নামাজ মানলে, রোজা মানলে, হজও মানলে, জাকাতও মানলে, রাষ্ট্র মানলে না, শাসন মানলে না, বিধান মানলেন না, খেলাফত মানলে না, এটা কোরআনের কিছু অংশ মানা হলো আর কিছু অংশ মানা হলো না। তুমি কখনোই কোরআন বিশ্বাস করো নাই। কথা ক্লিয়ার? আমি কি আপনাদের বুঝাইতে পারছি? এখানে স্পট আছে কোনো আঙ্গুল লাগার জায়গা? বলেন, আপনাকে যদি কারো কুরশেন থাকে, কোনো কথা থেকে, আমি শুনতে রাজি আছি ভাই, কিন্তু আমি আপনাদের হাতে পায়ে করজোর নিবেদন করি, যদি সঠিক বলে থাকি এটা মানার নামেই হচ্ছে মুত্তাকি, এটা মানার নামেই মুত্তাকি। মুত্তাকিরা কোরআনকে এভাবেই গ্রহণ করেছে, মুত্তাকিরা কোরআনকে এভাবেই মেনেছে। তাহলে কোরআন মানতে হবে পরিপূর্ণ না আংশিকভাবে? মুত্তাকিরা কোরআন মানে পরিপূর্ণরূপে, আংশিকভাবে মুত্তাকিরা কোরআন মানে না। কয় নম্বর গুণ গেল? জোরে বলেন, কয় নম্বর? 5 নম্বরে এবার আসেন। মুত্তাকিদের 5 নম্বর গুণ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি যারা হবে তারা পরকালে বিশ্বাসী হবে। মুত্তাকি কারা হবে? পরকালে বিশ্বাসী হবে। এখন বলেন, এ ভাই পরকাল হবে, সবাই হাত হবে, কিন্তু পরকালে যে জান্নাত আছে, আছে না নাই? পরকালে যে জাহান্নাম আছে, আছে না নাই? আলমে বরযোগে যে কবরের আযাব আছে, আছে না নাই? এই সবগুলোকে কি করতে হবে? বিশ্বাস। এর নাম হচ্ছে পরকালে বিশ্বাস। ফুলসিরাতকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের ময়দানকে বিশ্বাস স্থাপন করতে হবে, বরযোগের আযাবকে বিশ্বাস করতে হবে, জান্নাতের সুখ এবং সমৃদ্ধকে বিশ্বাস স্থাপন করতে হবে, জাহান্নামের কঠিন আযাবকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই সবগুলোর নাম হচ্ছে পরকালে বিশ্বাস স্থাপন করা। আর মুত্তাকিদের গুণ হবে তারা পরকালে বিশ্বাস স্থাপন করবে। এটা দেখেন, পরকালে যারা বিশ্বাস স্থাপন করে মুত্তাকিরা, এই পরকাল বিশ্বাস স্থাপনকারীদেরকে, এই বিশ্বাসটাই তাদেরকে তটস্থ রাখবে। কিভাবে? যখন এসে গুনাহ করতে যাবে, যখন এসে অপরাধ করতে যাবে, দিলের ভিতরে কিসের ভয় আসবে? জাহান্নামের ভয় আসবে, কবরের আযাবের কথা মনে পড়ে যাবে। যখন এসে ভালো কাজ একটা দেখবে, লুফে যাবে সেই ভালো কাজ করার জন্য, কারণ তার দিলের ভিতরে একটা আশা জাগবে। কিসের? জান্নাতের আশা জাগবে। আজান দেওয়ার পরে সেই মানুষটা দোকানে থাকতে পারবে না, ভালো কোনো সংবাদ থাকলে সেই জায়গাতে মিস করতে পারবে না। কল্যাণের দিকে যখন আহ্বানকারী ডাক দিবে সেইখানে না যাইয়া পারবে না। সকল অপরাধ এবং অপকর্ম থেকে দূরে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি পরকালে বিশ্বাস স্থাপন করে। আর তুমিও পরকালে কেমন বিশ্বাস স্থাপন করো আমি বুঝি না। তুমি গুনাহ করো আবার পরকালে বিশ্বাস স্থাপন করো, তুমি কি করো? নামাজ ছেড়ে দাও, পরকালে বিশ্বাস স্থাপন করো। তার মানে তোমার পরকালে বিশ্বাস স্থাপন করাটার কোনো ভ্যালু নাই। যারা বলেন ঠিক না ঠিক? কারণ ভ্যালু যদি থাকতো তাহলে তুমি জান্নাতকে বিশ্বাস করতে আর জাহান্নামকে বিশ্বাস করতে, জাহান্নামের ভয়ে অপরাধ ছেড়ে দিতে আর জান্নাতের আশায় শুধু ভালো কাজ করতে। জোরে বলেন ঠিক না ঠিক? এটাই হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকিরা পরকালকে এভাবেই গ্রহণ করেছে, এভাবেই বিশ্বাস করে নেছে, এর নাম হচ্ছে মুত্তাকি। প্রিয় মুসলিম ভাইরা, কয় নাম্বার? 5 নাম্বার গেল। এটা সূরা বাকারা শুরুতে আপনারা দেখে নেবেন, একবারে ফার্স্ট আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।
হুদাল্লিল মুত্তাকিন। এবার গুণগুলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব 1 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ কয় নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কয় নাম্বার, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك কয় নাম্বার, وبالآخرة هم يوقنون কয় নাম্বার। এই 5টা সূরা বাকারার শুরুর দিকেই মুত্তাকিদের গুণ আল্লাহ বর্ণনা করেছেন। এবার আসেন সূরা জারিয়ার ভিতরে কয়েকটা গুণ আছে, সূরা আল ইমরান, সূরা আল ইমরান, সূরা আল ইমরানের মধ্যে কয়েকটা গুণের কথা বলেছে। তার মধ্যে একটা হলো 6 নাম্বার, রাগ সংবর্ণ। মুত্তাকি যারা হবে একটু তাকান, মুত্তাকিদের রাগ কম থাকবে। জোরে বলেন, মুত্তাকিদের কি কম থাকবে? রাগ কম থাকবে। বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে কি যাবে না, রেগে যাবে না। রেগে তো যাই রেগে ফেটে যাই, ঠিক না বে ঠিক? রেগে কি যাই আমরা? রেগে ফেটে যাই। কোরআন বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা মুত্তাকি হবে তারা রাগকে সংবর্ণ করবে। রাগকে কি করবে? সংবর্ণ করবে। রাগকে কন্ট্রোল করে চলবে। আল্লাহর রাসূল কন্ট্রোল করার একটা সিস্টেম শিখাই দিয়েছেন। প্রথমে তো আমাদেরকে প্রতিরোধ করতে হবে যাতে আমার ভিতরে রাগ না আসে। এজন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে রাগ যাতে ভিতরে না আসে। আর যদি রাগ এসেই যায় আমাদের চিকিৎসা করতে হবে। ধরে বলেন ঠিক না বেটি? প্রতিরোধে যদি আমরা সক্ষম না হই তাহলে আমাদেরকে কী করতে হবে? এখন টিপস নিতে হবে, এখন চিকিৎসা প্রেসক্রিপশন নিতে হবে। এটা নবীজি দেন কি দেন নাই? জোরে বলেন, দেন কি দেন নাই? আল্লাহর রাসূল বলছে তোমার ওষুধ হলো তুমি যখন রাগছিলা, যদি তুমি দাঁড়িয়ে থাকো এবার বসে যাও। আর যখন তুমি রাগছিলা তখন যদি তুমি বসে থাকো তখন দাঁড়িয়ে শুয়ে যাও। আর যদি তুমি শুয়ে শুয়ে রাগ করো তাহলে তুমি পার্শ্ববহুরক হইয়া ঘুরাইয়া নাও। কিন্তু আমাদের অবস্থা কি? বসে আছি, রাগ শুরু হয়ে গেছে, আর কিন্তু শোয়া নয়, এবার দাঁড়াই। জোরে বলেন ঠিক না বে ঠিক? উল্টো না ঠিক? জোরে বলেন উল্টো না ঠিক? আমরা নবীজির বিরুদ্ধে অর্থাৎ সিস্টেমের বিরুদ্ধে নেওয়ার দরকার ছিল ওষুধ। রাগ যেহেতু হয়ে গেছে, অটোমেটিক এসে গেছে, এখন নেওয়ার দরকার ছিল কি? ওষুধ। কিন্তু না নিয়ে আমরা কি করতেছি? যাতে রোগ বেশি হয়ে যায় আমরা দাঁড়িয়ে গেলাম। আবার কি দাঁড়ানো অবস্থা আছি, ভালো কথা। রাগ যদি আরও বেড়ে যায় এবার খাটিয়া আছে না নাই? লাঠি আছে না নাই? লাঠি আছে, দৌড় আছে, সবগুলো উপরের দিকে না নিচের দিকে? সবগুলো উপরের দিকে। কোরআন বলছে ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকি তারা হবে যারা রাগকে সংবরণ করে চলবে, রাগকে কন্ট্রোল করে চলবে। ভাই, রাগের মধ্য দিয়ে মানুষের পাশবিকতা প্রকাশ পায়। যার মধ্যে রাগ আছে তার মধ্যে পশুত্ব বোঝা যায় কি যায় না? যেটা পশু, আর এটা হয় না, এটা হিংস্র প্রাণী। হিংস্র প্রাণীর সঙ্গে তুলনা করা যায় একজন রাগী ব্যক্তিকে। আর রাগ হলো পরাজিত ব্যক্তির লক্ষণ। কিসের লক্ষণ? পরাজিত ব্যক্তির লক্ষণ। যার ভিতরে রাগ বেশি দেখবেন আপনি লিখে নিয়ে যাইতে পারেন, গ্যারান্টি দিতে পারেন যে এ সামনে বিজয় অর্জন করবে না। এর কেসে এর মামলায় কি নাই? বিজয় নাই। রাগ পরাজিত ব্যক্তির লক্ষণ, রাগ হচ্ছে পাশবিকতার লক্ষণ। সুতরাং রাগকে পরিহার করতে হবে। কার গুণ? জোরে বলেন কার গুণ? মুত্তাকিদের গুণ। লম্বা করার সুযোগ নাই। নাম্বার 7, ওয়াল আফিনা আনিন নাস। সুবহানাল্লাহ পাঠ করে নেন। ওয়াল আফিনা আনিন নাস, ওই আয়াতের মধ্যেই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের আরেকটা গুণ হবে কি? মুত্তাকিরা মানুষকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তোমার মাঝে কি এই গুণ আছে নাকি? মানুষ ভুল ত্রুটি করবে, তোমাকে কষ্ট দিবে, তোমার ক্ষতি করবে, তোমার প্রতি অনেক রুষ্ট থাকবে, কিন্তু তুমি কি করে দিবে? কি করে দিবে? ক্ষমা করে দেবে। এই গুণটা কার? জোরে বলেন এই গুণটা কার? মুত্তাকিদের। মুত্তাকি কিন্তু মানুষকে কি করে দেবে? ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। এই যে ক্ষমা করলো না, এই ক্ষমাটাই যেন তার জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার ওসিলা হয়ে গেল। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটা ওসিলা। আরে এই যে মানুষকে ক্ষমা করতেছে, এ কি বিনা স্বার্থে? স্বার্থ আছে না নাই?
জোরে বলেন স্বার্থ আছে না নাই? সেই জন্য ক্ষমা করার মাধ্যমে আল্লাহকে বুঝাতে চাচ্ছে রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে তোমার কাছে যে দাঁড়াবো তেমন কোনো আমল আমার মাঝে নাই, তেমন কোনো ভালো কাজ আমি করতে পারি নাই। রব্বুল আলামিন আমার ভাই আমাকে কষ্ট দিয়েছে, আমাকে বিপদে ফেলেছে, আমার ক্ষতি করেছে, কিন্তু আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, এই জন্য যাতে করে তুমি কিয়ামতে আমাকে মাফ করে দাও। এই স্বার্থে একজন মুত্তাকি আরেকজন মানুষকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। তো এই গুণ অর্জন যার মধ্যে হবে সে হবে মুত্তাকি, সে হবে কি? মুত্তাকি। আর আবারও একটু আপনাদেরকে নিয়ে আসি, আল্লাহ পাক যে রোজার বিধান দিয়েছে, এই রোজার বিধানটা দেওয়ার উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কি করতে পারেন? তাকওয়া অর্জন করতে পারেন। আর পুরো এক মাস রোজা থাকার পরে যদি আমাদের মাঝে এই গুণগুলো না আসে তাহলে বুঝলাম আমরা ব্যর্থ হয়ে গেছি। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা ব্যর্থ হয়ে গেছি। 7 নম্বর গেছে ক্ষমা করতে হবে মানুষকে। 8 নম্বর সদাচার করা, প্রত্যেকটা কাজকে উত্তম নিয়মে করা। প্রত্যেকটা কাজকে কি নিয়মে করা? উত্তম নিয়মে করা। আপনি নামাজ পড়বেন, এটা কোন পদ্ধতি করবেন? জোরে বলেন কোন পদ্ধতিতে করবেন? উত্তম পদ্ধতি, সবচেয়ে সেরা সিস্টেমে করবেন। আপনি রোজা রাখবেন, আপনি যাকাত দেবেন, আপনি হজ করবেন, এতদূর না, দুনিয়াবি কাজে আসেন। আপনি যদি কারো কাজ করেন, কৃষি কাজ করেন, কারো জমি নালানি করেন, কোনভাবে করবেন? কথা বোঝেন না? যেন তেন করে না, উত্তম রূপে। কারো ফ্যাক্টরিতে কাজ করেন, কিভাবে করবেন? আপনি আপনার সেরাটা দিয়ে। প্রত্যেকটা মানুষ যে কাজটা করবে তার সেরাটা দিয়ে করার নাম হচ্ছে সদাচার। তার সেরাটা দিয়ে করার নাম কি? সদাচার। কেন জানেন? কোরআন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। তুমি যখন কোনো আমল করবা, কোনো ইবাদত করবা, তুমি মনে করবে তোমাকে একজন দেখতেছে, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। মনে করবা তুমি তাকে দেখতেছ, আর সেটা যদি মনে করতে না পারো তাহলে মনে করো তোমাকে সে দেখতেছে। আর যখন মালিক আমার কাজ দেখতেছে, কাজটা কেমন হবে? জোরে বলেন কাজটা কেমন হবে? আমার সেরাটা দিয়ে হবে। ফ্যাক্টরিতে যদি এমডি সাহেব মনিটরিং করার জন্য যায়, তখন প্রত্যেকটা শ্রমিক সেরাটা দিয়ে কাজ করে কি করে না? জোরে বলেন করে কি করে না? যখন মালিক ফ্যাক্টরিতে যায়, শ্রমিকরা সেরাটা দিয়ে করে। এরকম আমরা যত কাজ করব মনে করতে হবে মালিক উপস্থিত থাক আর না থাক, আল্লাহ আমাকে দেখতেছে, মালিক আমাকে দেখতেছে, সব সময় আমাকে দেখতেছে। তাই আমাকে সব সময় কি দিয়ে কাজ করতে হবে? সেরাটা দিয়ে কাজ করতে হবে। সেরাটা দিয়ে নামাজ পড়তে হবে, সেরা মনোবল দিয়ে রোজা রাখতে হবে, সেরাটা দিয়ে হজ এবং যাকাত মানুষের কামলা করতে হবে, কাজ করতে হবে, ব্যবসা করতে হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? সেরা দিয়ে কাজ করতে হবে। কয় নম্বর গেছে? 8 নম্বর। 9 নম্বর, কোন অন্যায় করে ফেললে মুমিন তওবা করে ফেলবে। মুমিন কি করে ফেলবে? তওবা করে ফেলবে। অন্যায় তো হয়েই যাবে ভাই, মানুষ তো নাকি ফুক ফাকর আছে না নাই, বিভিন্ন প্রকার চোরাগলি আছে না নাই, এই চোরাগলি দিয়ে অনেক সময় তো অন্যায় হয়ে যাবে। গুনার কাজ হলেই পরে কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? তওবা করতে হবে, সাথে সাথে তওবা করে নিতে হবে, সাথে সাথে। শোনেন, অনেকে আমরা ছোট ছোট গুনাহগুলো জমা করে রাখি। ছোট ছোট গুনাহগুলো কি করি? জমা করি, অবমূল্যায়ন করি। এই তো না ছোট গুনাহ করেছি, একটু চোখের গুনাহ করেছি, একটু জবানের গুনাহ করেছি, একটু হাতের পায়ের গুনাহ করেছি, এইগুলো থেকে আমরা তওবা করি না। কিন্তু মনে রাখবেন, এই ছোট ছোট গুনাহগুলো যখন আপনি তওবা না করে ভিনিশ না করবেন, জমা করে রাখবেন, এটাই বড় গুনাহ হয়। এটাই কি কবিরা গুনাহ হয়। আর তওবা করলে বড় বড় গুনাহগুলোও ভিনিশ হয়ে যায়। জোরে কান্না সুবহানাল্লাহ। তওবা করা শিখেন, ছোট গুনাহ তো থাকবেই না, বড় গুনাহও কি হয়ে যাবে? ভিনিশ হয়ে যাবে। এজন্য মুত্তাকিদের 9 নম্বর গুণ হচ্ছে তারা কি করবে? জোরে বলেন তারা কি করবে? গুনাহ করলেই কি করবে? তওবা করে ফেলবে। নাম্বার 10, সর্বশেষ যে কথাটা হচ্ছে রাতে কম সময় ঘুমাবে। জোরে বলেন রাতে কি করবে? কম সময়। যারা মুত্তাকি তারা খুব একটা করে বেশি ঘুমাবে না। ইশার সালাত পরে কিছু খাওয়া দাওয়া সেরে তো সে ঘুম যাবে। আর এই ঘুম পরের দিন 10টা পর্যন্ত আমাদের চালু আছে না নাই? জোরে বলেন চালু আছে না নাই? 10টা 9টা যার যে ব্যবসা, যার যে তাকাজা, ওই তাকাজা অনুযায়ী আমাদের মোবাইলে অ্যালার্ম দেওয়া আছে না নাই? ব্যবসায়ীরা ব্যবসার টাইমে অ্যালার্ম দিছে, আর যারা সাধারণ কৃষিকাজ তার কৃষিকাজের টাইমে অ্যালার্ম দিছে, আর যারা চাকরি করে 9টার সময় যাইতে হবে 9টার সময় অ্যালার্ম দেওয়া আছে। মুত্তাকিরা ভোর রাতের অ্যালার্ম দিছে। জোরে কোন ঠিক না বে ঠিক? তারা ভোর রাতে উঠে আর আল্লাহর কাছে গুনাহ ক্ষমার প্রার্থনা করে তাহাজ্জুদের সালাত আদায় করে। মুত্তাকিদের 10 নম্বর গুণ হবে তারা রাতের
শেষ অংশে উঠবে, আল্লাহর কাছে গুনাহ খাতা থেকে ক্ষমা প্রার্থনা করবে। প্রিয় মুসলিম ভাইরা, দেখেন মাহে রমাদানুল মুবারক আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর তাকওয়ার 10টি গুণ আমি আপনাদের বললাম। নাম্বার 1 বলেন দিকে আমার সঙ্গে। নাম্বার 1 কি করা? গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। নাম্বার 2 সালাত কায়েম করা। নাম্বার 3 আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করা। নাম্বার 4 নিজের কিতাব এবং পূর্ববর্তী কিতাব কোরআন এবং তাওরাত ইনজিল সবগুলোকে বিশ্বাস করা। নাম্বার 5 পরকালে বিশ্বাস করা। নাম্বার 6 কি বলেছিলাম? 6 নাম্বার রাগকে সংবর্ণ করা। নাম্বার 7 মানুষকে ক্ষমা করা। নাম্বার 8 সদাচার করা। নাম্বার 9 অন্যায় করে ফেললে তওবা করা। নাম্বার 10 ভোর রাইতে উঠে আল্লাহর কাছে ধরনা দেওয়া। এই কাজগুলো হলো মুত্তাকির। আর এই গুণগুলো যদি আপনি এই মাস অনুশীলন করার পরে আপনি পুরো বছর এই গুণগুলোর উপর চলতে পারেন, তাহলে রোজা আপনার জন্য কামিয়াব, আপনি সাকসেস হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।